তোমাদের একটা কথা জানানো হয়নি, তোমাদের একটা কথা জানিয়ে নি যে আমরা কিন্তু এই যাত্রায় অনেক অনেক ভান্ডারা খাদ্য গ্রহণ করেছি। সেক্ষেত্রে ভান্ডারাগুলোতে কিন্তু একটা বেসিক রুলস চলে, সেটা হচ্ছে যে তুমি যতটা খাবে ততটাই তুমি নেবে। তুমি একটা বিন্দু একটুখানিও খাবার যেন নষ্ট না করো। অনেকেই আছেন থালা ভর্তি খাবার নেন কিন্তু খেতে পারেন না, ফেলে দেন। এরা কিন্তু সেটার তীব্র বিরোধিতা করেন। খাবার পরে থালা যেখানে আমরা রাখতে যাই বা ওনারা একটা জায়গা তৈরি করে দেন যে যেখানে থালাটা রাখতে হবে, সেখানে একজন কিন্তু দাঁড়িয়ে থাকেন সব সময়, আর এটাই নজর রাখার জন্য দাঁড়িয়ে থাকেন যে আপনি আপনার থালাতে কোনো খাদ্যাংশ যেন না ফেলে দেন। সেটা কিন্তু ওনারা জোর করে বসিয়ে খাওয়ায়। এটা কিন্তু এখানকার ভান্ডারার একদম বেসিক রুলস। তাই আমি বলি এইসব যাত্রা না মানুষকে জীবনে অনেক কিছু শেখায়। যদিও আমরা ছোটবেলা থেকে খাবার অপচয় করতে একদমই পছন্দ করি না, আমাদের বাড়িতে সেই রকম শিক্ষা ডেফিনেটলি আমরা পাইনি, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি অনেকেই ফ্রিতে খাবার পাচ্ছেন বলে অনেক অনেক খাবার প্রথমে নিয়ে নেন, তারপরে খেতে পারেন না, নষ্ট করেন। এই জিনিসগুলো একদমই হওয়া উচিত না। যতই হোক অন্ন কিন্তু মা লক্ষ্মীর বসবাসস্থল, তো সেটাকে বোধহয় এইভাবে অপমান করাটা ঠিক হয় না নিজস্ব জীবনেও। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা রাস্তায় এগিয়ে এসেছি আমাদের যাত্রাপথের। আর দেখতে পাচ্ছ রাস্তার পাশেই কিন্তু ইন্ডিয়ান আর্মি আমাদের প্রোটেকশনের জন্য একদম সদা জাগ্রতভাবে দাঁড়িয়েই আছেন। আমরা যত কিলোমিটার এসেছি এখনো পর্যন্ত পুরো রাস্তায় আর্মি ডিপ্লয়েড করা ছিল। তো হাই সিকিউরিটি, সেট প্লাস সিকিউরিটি যেটাকে বলে সেটা পাচ্ছি। তারপরে কেন তোমরা বাড়িতে বলে সত্যি সত্যি এখানে কাপড় খাচ্ছি দিয়েছে তাই বলবো। What a scenario! Just see this. What a scenario! ছোটবেলায় এরকম ছবি আঁকতাম। ওহো ওহো, সত্যি তো বলো, ছোটবেলায় কি আমরা এইভাবে ছবি আঁকতাম না? দুদিকে দুটো পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর সেই ছবি যখন হঠাৎ করে চোখের সামনে জ্যান্ত রূপে ধরা দেয়, তখন কি তুমি নস্টালজিক হয়ে যাবে না? আমিও কিন্তু হয়ে পড়ছিলাম।